বীর চট্টলা টিভি। বীর চট্টলা টিভি থেকে তানিশা সুলতানা আফিফা। সেনবাগ উপজেলার ২ নং কেশারপর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী জুলুমের শিকার কারা নির্যাতিত নিপীড়িত রাজপথের লড়াকু সৈনিক সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক। প্রধান অতিথির বক্তৃতায় জয়নুল আবেদিন ফারুক বলেন, ১৭ বছরের অনেক জেল জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি এখনো রাজপথে টিকে আছে। ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে দেশ ও দেশের মানুষের পাশে থাকবে বিএনপি ও এর নেতাকর্মীরা। তিনি আরো বলেন, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে এক মহামূল্যবান ও স্মরণীয় সময়ের সাক্ষী হিসেবে। আমি জানি অনেকেই আমাকে চেনেন এবং জানেন যে আমি কখনো সঠিক পথে হেঁটে যেতে পিছপা হয়নি। তবে আমার এই পথ চলা ছিল এক নির্মম সংগ্রাম, এক কঠিন লড়াই। সে সংগ্রামের যাত্রায় আমি কখনো নিজের বিশ্বাস হারাইনি। আমার দেশ, আমার জনগণের প্রতি ভালোবাসা কখনো কমেনি। আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদের জীবনে ত্যাগের চেয়ে বড় কিছু নয়। আমি নিজে জানি আমি কিভাবে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। যে পথে চলেছি, সে পথে নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আমি কখনো পিছিয়ে আসিনি। দেশের জনগণের স্বার্থে যেকোনো মূল্যে সংগ্রাম করেছি এবং করব। আমার উপর যে নিপীড়ন ও নির্যাতন হয়েছে, তা আমাকে আরো দৃঢ় করেছে। একসময় আমার উপর শাস্তি চাপানো হয়েছিল, কিন্তু সেই শাস্তি আমাকে আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। আমি বিশ্বাস করি সত্য ও ন্যায়ের পথে চলাই আমাদের প্রকৃত কর্তব্য। স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আজ আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদের আহ্বান জানাতে চাই, আমাদের মধ্যে যদি একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের জনগণ সুখী হবে। আমরা যদি একসাথে কাজ করি, তবে সেই দিন আসবেই যেদিন আমাদের দেশ সব দিক থেকেই উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত হবে। আমার উপর যেসব নির্যাতন হয়েছে, তা শুধুমাত্র আমাকে নিঃশেষ করার জন্য ছিল না, বরং তা আমাকে আরো শক্তিশালী করেছে। এই সমস্ত বেদনা ও ত্যাগের মধ্য দিয়েই আমি বুঝেছি দেশপ্রেম কখনো হারিয়ে যায় না, সেটি আমাদের মনের গভীরে চিরকাল বজায় থাকে। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের সবার কাছে আশ্বাস দিতে চাই, যতদিন আমার শরীরে প্রাণ থাকবে ততদিন দেশের জন্য আমার সংগ্রাম চলবে। আমাদের ঐক্য, আমাদের সংগ্রামই আমাদের শক্তি। একসাথে আমরা দেশের শোষণ ও বৈষম্য দূর করব। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য।